এক জঙ্গলে একটা দ্রুতগামী খরগোশ এবং ধীর স্থির একটা কচ্ছপ বাস করত। একদিন তারা দুইজনই একটা প্রতিযোগিতার আয়োজন করে এবং এই যে প্রতিযোগিতার একটা গল্পটা আমাদের সবারই জানা আছে। এখানে খরগোশ মাঝপথে যে সে তার অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্য সে ঘুমায় পড়ে, কিন্তু কচ্ছপ এখানে আস্তে আস্তে সে তার শেষ যে সীমা অতিক্রম করে সে প্রতিযোগিতায় জিতে যায়। তো এই গল্পের যে দ্বিতীয় তৃতীয় অংশ বা চতুর্থ অংশ আমরা বেশিরভাগ লোক জানি না। এরপর দ্বিতীয় অংশে খরগোশ আবারও একটা প্রতিযোগিতার আয়োজন করে। এইখানে আর খরগোশ এই ভুলটা করেনি যে সে মাঝখানে ঘুমায় পড়বে। সে প্রতিযোগিতা শেষ করে তারপরে সে ঘুমায় এবং সে দ্রুত গতিতে তার প্রতিযোগিতা সে লাইনটা করাচ করে সে জিতে যায়। এই দ্বিতীয় অংশে খরগোশ মূলত তার ক্ষিপ্রতার জন্য জিতে যায়। এর পরের অংশে কচ্ছপ আবার আরেকটা প্রতিযোগিতার আয়োজন করে এবং এই প্রতিযোগিতায় কচ্ছপ তার প্রতিযোগিতার যে রোডটা সেটা পরিবর্তন করে নেয় এবং এইখানে যে রাস্তায় প্রতিযোগিতা হবে তার রাস্তাটার মাঝখানে একটা নদী রাখে এবং এখানে খরগোশ যথারীতি দ্রুত গতিতে শুরু করলো প্রতিযোগিতা, কিন্তু মাঝখানে যেহেতু একটা নদী ছিল সেই নদীটা খরগোশ আর পার করতে পারেনি এবং কচ্ছপ সে ধীরে ধীরে সে এগিয়ে যেতে যেতে সে নদীটাও আস্তে আস্তে পার করে এইখানে সে জিতে যায়। এরপরে এটা গেল তৃতীয় অংশের কথা। এরপর চতুর্থ অংশে একই রুটে তারা প্রতিযোগিতা করলো এবং প্রথম অংশে বা স্থল অংশে খরগোশ কচ্ছপকে পিঠে নিয়ে প্রতিযোগিতা করলো এবং যখন জলে তখন কচ্ছপ খরগোশকে পিঠে নিয়ে এগিয়ে গেল এবং সর্বশেষ দুইজনেই প্রতিযোগিতায় জিতে গেল। এখানে শিক্ষণীয় বিষয় হলো দ্বিতীয় অংশে খরগোশ তার ক্ষিপ্রতার জন্য জিতে গেছিল, তৃতীয় অংশ কচ্ছপ তার বুদ্ধিমত্তার জন্য জিতে গিয়েছিল, আর প্রথম অংশে সেটা কিন্তু কচ্ছপ তার ধীর স্থিরভাবে লেগে থাকার জন্য সে জিতে গিয়েছিল। এবং চতুর্থ নম্বরের যে লেসেন সেখানে কিন্তু তারা দুইজনেই সহযোগিতামূলক আচরণের জন্য দুইজনেই জিতে গিয়েছিল। আসলে আমাদের আশেপাশের বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আছে, যখন আমরা সহযোগিতামূলক কার্যক্রম করি বা একই সাথে যখন কোনো প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করি তখন কিন্তু আমাদের প্রতিযোগিতার এফোর্টটা কম দেওয়া লাগে এবং আরও বেশি নিশ্চিত হয় প্রতিযোগিতা জেতার জন্য। এখানে গল্পের শিক্ষণীয় বিষয় হলো আমাদের সহযোগিতামূলক কার্যক্রমের মাধ্যমে আমরা যে কোনো প্রতিযোগিতা নিশ্চিতভাবে বা অনেকটা নিশ্চিতভাবে সহজে জিততে পারি।